হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? দেখেন তো এটি কি চিনেন? কেমন অদ্ভুত না ফলটা? এই যে, এটাকে আমার আঞ্চলিক ভাষায় বলে ঢেউয়া। কার অঞ্চলে কি বলে আমি জানি না। তো এই সিজনে এটা উঠে। তো আজকে বাজারে গিয়েছি, এটা দেখলাম তো নিয়ে আসছি। আর আমার বাচ্চাদের সাথে আমি সবসময় চাই যে দেশীয় ফলগুলি পরিচয় করা দিতে, কারণ দেশীয় ফলগুলি তো সবসময় থাকে না। আর এগুলা দেখলে আমারও নিজের শৈশবের অনেক স্মৃতি মনে আসে, যে ভিজা গায়ে কত এরকম ঢেউয়া পেড়ে লবণ মরিচ দিয়ে খেতাম। আর এই ফলটা দেখতে যেমন অদ্ভুত, এটা স্বাদও তেমন হচ্ছে টক মিষ্টি। এটা কেমন আমি এখনো এটা টেস্ট করি নাই, কিন্তু এটা স্বাদ হচ্ছে আমরা যেগুলো খেতাম ওগুলো টক মিষ্টি ছিল। তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমি অনেক বছর পরে হচ্ছে ঢেউয়া ট্রাই করব। অনেক বছর পরে আমি, মানে এটা একদম মনে হয় যে হারিয়েই গেছে। গ্রামে গেলেও আর এটা পাওয়া যায় না তেমন একটা। তো আমাদের এখানে অনেক বড় একটা বাজার আছে, আজকে আমি বাজারে গিয়েছিলাম, সেখানে দেখি যে একজন চাচা এটা নিয়ে বসে আছে। দেখেন ভিতরটা কেমন। মুতাকিন, কি করতেছো? তুমি আমি কি করতেছি তুমি জানো না? বিসমিল্লাহ। কেমন? টক আছে। অনেক মিষ্টি। টক এটার খোসাগুলি খাইছিলাম, বাইরে খাইছিলাম। কবে খেয়েছ? ওটা গতবার হুম। মনে হয় খেয়েছিলাম। এটা এটা অনেক মিষ্টি, মানে এটা ভালো করছে। আর এটাও লবণ মরিচ। আমি লবণ মরিচ নিয়ে বসছি গাইজ, আমি ভাবছি যে টক হবে। আর আপনাদের সাথেও একটু পরিচয় করে দিতে আসছি। আর হয়তো অনেকে চিনেন না, আর কে কে চিনেন, কার অঞ্চলে কি বলে এটাকে ডাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। মজা আছে, অনেক মজা। আমাকে তো দাও। তোমাকে দিচ্ছি না? এটাকে এরকম